নমস্কার, এনকে বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুন্তল। 2019 সালে কেন্দ্র সরকারের সিএএ লাগুর পর পশ্চিমবঙ্গ জুড়ে তীব্র বিক্ষোভ দেখা গিয়েছিল। রাস্তা অবরোধ হয়েছিল, আন্দোলনকারীরা ট্রেন ও বাস জ্বালিয়ে দেয়। মালদা, মুর্শিদাবাদ, হাওড়ার উলুবেড়িয়া সহ অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত। কারা করেছিল এই আন্দোলন? মুসলমান সম্প্রদায়ের একটা বড় অংশ। এরপর আরও একটা বিশৃঙ্খলার ছবি দেখেছিল বাংলা। কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন ও রাজনৈতিক সংঘাত দেখা যায়। 2025 সালের এপ্রিল মাসে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মুসলমানরা রাস্তায় নামে। দুই ক্ষেত্রেই তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি ছিল বলে বারবার সরব হয়েছে বিজেপি। এবার সেই বাংলাতেই লাগু হবে গুন্ডা দমন আইন। বিধানসভা থেকে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, সব হিসাব হবে। সোমবার বিধানসভায় পাস হয়েছে এই বিল, যার পুরো নাম ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। এই বিল পাস হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে অপরাধ জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে পুলিশ। একদিকে ফলতার পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খানের 60টি জমির দলিল খতিয়ে দেখছে পুলিশ। মাত্র 2 মাস আগেও যে জাহাঙ্গীর ত্রাস ছিল এলাকার, 3 বার তৃণমূলের বিধায়কও ছিলেন, এখন সে জেলে। আর বিপুল সম্পত্তি কি এবার নতুন বিলের আওতায় বাজেয়াপ্ত করে নিলাম করা হবে জাহাঙ্গীরের? কারণ পশ্চিমবঙ্গে এবার কেউ কোনো গুন্ডামি করলে শুধু তাকে গ্রেপ্তার না, তার সম্পত্তিও বাজেয়াপ্ত করবে সরকার, তা নিলাম করা হবে। এবং যে বিল পাস করা হয়েছে সেই বিলটিতেও তার স্পষ্ট উল্লেখ রয়েছে। আর এখানেই আগের বিলের সঙ্গে সংশোধিত বিলের ফারাকের কথা সোমবার বিধানসভায় তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। কোন কোন ঘটনার নজরে রয়েছে তাও ঠারে ঠোরে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিশানা করতে করতে শুভেন্দুর কাছে 2 বার পরাজিত হওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে মুসলিম তোষণ নিয়ে একের পর এক তীর ছুড়লেন বর্তমান মুখ্যমন্ত্রী। ওয়াকফ সংশোধনী বিল, এনআরসি, সিএএ ইস্যু তুললেন শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন তিনি দেখুন। এখানে যিনি তার বসতেন, 2 বার হেরেছে আমার কাছে, উনি বলেছিলেন আমার প্রাণ থাকতে আমি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর করতে দেব না। আর উনি উম্মিত পোর্টাল চালু করে দিয়ে 17,000 ওয়াকফ কমিটিকে পোর্টালে আপলোড করার সুযোগ দেননি। সব খাস হয়ে গেছে। 2 হাত ভরে ভোট দেন তো। মোথাবাড়ি জ্বালিয়ে দিলেন, ভেঙে দিলেন, লুট করলেন। লাইন দিয়ে 81টা দোকান। এটা সরকার? আগের সরকার এটা ছিল? বক্তব্যে উঠে এসেছে পাক সার্কাসে পুলিশের উপর মুসলমানদের একাংশ পুলিশকে পাথর ছোড়ার প্রসঙ্গ। পাশাপাশি কয়েক বছর আগে মুর্শিদাবাদের ধুলিয়ানে মুসলমান সম্প্রদায়ের বিশৃঙ্খলায় যে আগুন জ্বলেছিল, গুন্ডা দমন বিল পাশের দিন তাদেরও বার্তা দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। কেন প্রয়োজন? দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকারি বেসরকারি যাই ভাঙুক, 1 ইঞ্চি এগোতে দেব না। আগের তৃণমূল সরকারের আমলে এই বিলের ফাঁক ফোকর নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক কোথায় কোথায় ফাঁক ফোকর রয়েছে শুনুন। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। পার সার্কাসে পুলিশকে ঢিল মেরেছিলেন, রক্ত বেরিয়েছে। আপনি কি ভেবেছেন ধুলিয়ানে পুলিশ শাটারের তলায় ঢুকেছিল? ভেবেছেন এই পুলিশ মন্ত্রী সেই রকম? কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল।
আপনি ভেবেছেন ওইটা? আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। এরপরই মালদার রতুয়ার বর্ষিয়ান তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের দিকে তাকিয়ে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী অভয় দিলেন, কিন্তু সন্দেশখালী ফলতার পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খানের উদাহরণ টেনে হুমায়ুন কবিরকেও একই পরিস্থিতি হতে পারে সেই বার্তা দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। সমর বাবু, আপনি আবেদন করুন সবাইকে, এই আইন আপনার জন্য নয়, আপনি প্রণব বাবুর সহযোগী, রেসপেক্টেড আওয়ার এক্স প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমরা কোনো ভদ্রলোকের বিরুদ্ধে প্রয়োগ করব না, কিন্তু সন্দেশখালীর বেতাজ বাদশা, জীবনতলার খুনি, যখন যে দল আসে সেই দলে চলে আসে। এনআইএ তোলার আগে আমাকে 4 বার মেসেজ করেছে, ক্ষমা কি করবেন না? আমি ক্ষমা করার কেউ নই। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে, এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে যদি ভাষা সংযত না করে। আর এই বিল প্রস্তাবের সময়ই নওদার আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকেও সবক শেখানোর চ্যালেঞ্জ দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। বার্তা দিলেন সংযত হওয়ার। কিন্তু কেন টার্গেট হুমায়ুন কবির? তাহলে শুনুন হুমায়ুনের সেই উস্কানিমূলক বক্তৃতা। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। আচরণ ভদ্র করুন, ভাষা সংযত করুন। ধুলিয়ান শামসেরগঞ্জের এমএলএ আছেন, 10টা গ্রাম, জাফরাবাদ, দত্তাবাদ। আরে নুন রাখার বাটি রাখেননি, এরা কারা? বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্যের জেরে নওদার বিধায়ক হুমায়ুন কবিরকে পুলিশ নোটিশ পাঠিয়েছে। রেজিনগর ও শক্তিপুর থানার পুলিশ তার বাড়িতে গিয়ে নোটিশ ঝুলিয়ে এসেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে 3 এবং 4 জুলাই থানায় হাজিরা দিতে বলা হয়েছে। গড় হাজির হলে হুমায়ুনকে গ্রেপ্তার করতে পারে পুলিশ। এদিকে বাংলায় একাধিক ক্ষেত্রে যে তথ্য উঠে আসছে তাতে গুন্ডাগিরির একটা বড় অংশ মুসলমানদের নেতা থেকে নিচু স্তরের কর্মীরা। নতুন এই গুন্ডা দমন আইন লাগু হলে এদের সকলকেই খেসারত দিতে হবে। আমরা মনে করি সম্প্রদায়ের মধ্যে বিরোধ তৈরি করা হতে পারে, যেমন নওদার এমএলএ করছে, ওর নির্দিষ্ট এজেন্ডা আছে। বিধানসভা ভোটের আগে করেছেন ধর্মীয় স্থান নিয়ে, এখনো যেটা শুরু করেছেন উপনির্বাচনে ছেলেকে 72% মুসলিম অধ্যুষিত রেজিনগর থেকে জেতানোর জন্য করেছেন। বড় মাসুল দিতে হবে নয়া বিলের আওতায়। কি কি সাজা হতে পারে? শাস্তির অন্যতম হচ্ছে 1 বছর বিনা বিচারে আটক করে রাখা হবে। অর্থাৎ এই বিলের এই দিকটি নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। খসড়ায় বলা হচ্ছে জনসুরক্ষার স্বার্থে কোনো ব্যক্তিকে বিনা বিচারে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত প্রতিরোধমূলক আটক করে রাখা যাবে। এই ধারাটি 1980 সালের জাতীয় নিরাপত্তা আইনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আওতার মতোই রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে সন্দেহভাজনকে 1 বছর পর্যন্ত আটকে রাখার অধিকার রয়েছে প্রশাসনের। তবে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না। অ্যাডভাইজারি বোর্ড বা পরামর্শদাতা বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে এই বিলে। চিহ্নিত সমাজ বিরোধীদের প্রয়োজনে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখার পাশাপাশি তাদের মেয়াদ নতুন করে বাড়ানোর ব্যবস্থাও রয়েছে এই বিলে। প্রচলিত ফৌজদারি আইনে অপরাধীদের বিচার এবং শাস্তির ব্যবস্থা থাকলেও ক্ষয়ক্ষতি দ্রুত মূল্যায়ন, প্রকৃত দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য কোনো কার্যকর স্বতন্ত্র ব্যবস্থা নেই। 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। বিলে আর কি কি রয়েছে? খসড়া অনুযায়ী কোনো জেলাশাসক, পুলিশ কমিশনার এবং রাজ্য সরকার দ্বারা নিযুক্ত ডিআইজি পদমর্যাদার
কোনো পুলিশ আধিকারিক যদি মনে করেন যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গুন্ডা সমাজ বিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছেন বা লিপ্ত হতে পারেন, সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে। অর্থাৎ ওই সময়ের জন্য তার সেই নির্দিষ্ট এলাকায় প্রবেশাধিকার নিষিদ্ধ করা হতে পারে। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে তার গতিবিধি সম্পর্কে পুলিশকে নিয়মিত রিপোর্ট করতে হবে অথবা নির্দিষ্ট কর্তৃপক্ষের সামনে নিয়মিত হাজিরা দিতে হবে। নতুন বিলের অধীনে নির্দিষ্ট কিছু অপরাধকে গুরুতর এবং জামিন অযোগ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে পুলিশ বিনা ওয়ারেন্টে তল্লাশি চালাতে পারবে, সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে। এবার আসি একটি অন্যতম বিষয় এই গুন্ডা দমন বিলের মধ্যে। এই গুন্ডাদের যারা আশ্রয় দেবে তারাও অপরাধী। অনেক সময় অভিযুক্তরা বন্ধু বা আত্মীয়ের বাড়ি গিয়ে লুকিয়ে থাকেন। নয়া বিল বলছে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আটকে বা বহিষ্কারের নির্দেশ জারি থাকে তার উপরে নির্দেশ, তাকে আশ্রয় দেওয়া বা কোনো রকম সাহায্য করলেও অপরাধ হিসেবে গণ্য হবে। তাহলে সমাজ বিরোধী কার্যকলাপ কি? সাধারণ মানুষ বা সমাজের কোনো অংশের মধ্যে আতঙ্ক, ভীতি বা নিরাপত্তাহীনতা তৈরি করা, জীবন, সম্পত্তি বা ব্যক্তির সুরক্ষা বিঘ্নিত করা, সামাজিক শান্তি বিঘ্নিত করা, কোনো আইনি অধিকার বা বৈধ ব্যবসা বাণিজ্য এবং পেশায় বাধা সৃষ্টি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে কাউকে বেআইনিভাবে উচ্ছেদ করার চেষ্টা বা সরকারি অথবা বেসরকারি সম্পত্তির ক্ষতি করা, খনি, বালি খাদান, বনজ সম্পদ অথবা বন্যপ্রাণীর বেআইনি পাচার, এমন কাজ যারা করবেন তাদের সরকারি কোষাগারের ব্যাপক ক্ষতি হয়। এই সমস্ত ক্ষেত্রে তাদের জন্য এই বিলে, এই আইনের আওতায় কড়া সাজার উল্লেখ রয়েছে। এবার আসি এই বিলের অনুযায়ী গুন্ডা কারা, গুন্ডার সংজ্ঞাটা ঠিক কি? যিনি একা বা কোনো দল অথবা সিন্ডিকেটের নেতা বা সদস্য হিসেবে নিয়মিত সমাজ বিরোধী কাজ করেন, তাতে মদত ও অর্থ যোগান দেন, অস্ত্র আইন, বিস্ফোরক পদার্থ আইন বা অনৈতিক পাচার প্রতিরোধ আইনের অধীনে অপরাধের সঙ্গে যুক্ত যে ব্যক্তি সাধারণ মানুষের কাছে বিপজ্জনক বা বেপরোয়া হিসেবে পরিচিত তাকে গুন্ডা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই বিল পেশের আগে থেকেই বিরোধী দলের রাজনৈতিক নেতারা অভিযোগ করছিলেন যে এই আইন বাস্তবে অপপ্রয়োগ করবে বিজেপি সরকার। যদিও বিল পেশের দিন মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে স্পষ্ট করলেন কেবলমাত্র গুন্ডাদের জন্যই এই আইন প্রযোজ্য হবে। বর্তমান আইনে ফাঁক ফোকর রাখা হলো না এবং এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য। গুন্ডামি বন্ধ করে যারা রাজনীতি, সমাজ, ধর্ম, কর্ম করুন, আপনাদের বিরুদ্ধে প্রয়োগ হবে না। মুখ্যমন্ত্রীর বার্তা দিচ্ছেন রাজ্যে আইনের শাসন জারি হবে। নতুন এই বিল পাশের পর মুসলমানদের একটা অংশ যারা আগেই একাধিক দুষ্কর্ম করে ফেলেছেন তাদের দুর্দিন আসছে, সেই বার্তা ঠারে ঠোরে পৌঁছে দিয়েছেন বিধানসভা থেকে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যার শুরুটা হয়েছে বিল পাশের পরদিন থেকেই, অর্থাৎ বিল পাশের পরদিন থেকেই জাহাঙ্গীর খান, তৃণমূলের এক সময়কার বিধায়ক, হুমায়ুন কবির যিনি এখন বিধায়ক AJUP পার্টির, সেই হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি জাহাঙ্গীর খান সহ যারা এর আগে CAA আন্দোলন করেছেন, ওয়াকফ বোর্ড আন্দোলন করেছেন, সেই সমস্ত আন্দোলনকারীদের যে এই বিলের আওতায় নতুন আইনের আওতায় তাদেরকে সাজা দেওয়া হবে সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ আগামী দিনে পুরনো আন্দোলনেরও রেশ নতুন করে নতুন ধারায় তাদের ফের কারাবাস করা হতে পারে এবং তাদেরকে পাকড়াও শুরু হতে পারে এই বিল লাগুর পর, তা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। আমাদের ভিডিও কেমন লাগছে তা কমেন্টে জানান, আর চোখ রাখুন NKTV বাংলার ফেসবুক, ইউটিউব এবং ওয়েব পোর্টালে।